পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায় ভগ্নাংশ। এই অধ্যায়ে তোমাদের 38 পৃষ্ঠার মধ্যে দেখবা 2 নম্বরের মধ্যে আছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায় এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করে। প্রতীকের সাহায্যে প্রকাশ করি এই কথাটার মানে হচ্ছে তুমি ছোট থেকে বড় যে সাজাইবা তার প্রতীকটা ব্যবহার করতে হবে। তো দেখো আমরা কিভাবে এই ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজাবো বা এই ভগ্নাংশকে আমরা কিভাবে ছোট থেকে বড় সাজাবো, সবাই একটু বোর্ডের দিকে তাকাই। যেমন প্রথম যে ভগ্নাংশটা আছে 1 নম্বরে, সেটা হচ্ছে 7/6। আমার সাথে বলতে হবে, জোরে জোরে বলবা, 7/6। তারপর 3, তারপর 7/2। এখন এখানে 1টা 2টা 3টা 4টা ভগ্নাংশ দেওয়া আছে। কয়টা ভগ্নাংশ দেওয়া আছে? 4টা ভগ্নাংশ দেওয়া আছে। এখন এই 4টা ভগ্নাংশ থেকে ছোট থেকে বড় সাজাতে হবে, মানে আগে ছোট লিখতে হবে, তারপর আস্তে আস্তে বড় বড় লিখতে হবে। তো আমরা এখন কিভাবে বুঝবো এখানে কোনটা সবচেয়ে ছোট ভগ্নাংশ? এইটা বোঝার জন্য সবচেয়ে নিয়ম হচ্ছে, আরেকটা কথা বলে রাখি, আমাদের নিচে যে 7 7 7 7 আছে, এগুলাকে হর বলা হয় নাকি লব বলা হয়? এগুলাকে বলা হয় হর। জোরে, এগুলাকে বলা হয় হর। আর উপরে যে আছে এগুলাকে কি বলা হয়? লব বলা হয়। এখন ছোট থেকে বড় সাজাতে হলে নিয়মটা হচ্ছে, যখন হরগুলো এক সমান থাকবে, কি বলছি? যখন হরগুলো এক সমান থাকবে এগুলোকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এগুলোকে কি বলা হয়? সম অর্থ সমান, হর মানে নিচের গুলা, মানে নিচের হরগুলা যদি একই রকম হয়, আমার সাথে তোমরা বলো যে নিচের হরগুলা যদি একই রকম হয়, কি রকম হয়? তাহলে উপরের যে সংখ্যাটা সবচেয়ে ছোট, এটি হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। আমার সাথে বলো যে ভগ্নাংশে হরগুলো এক সমান হলে উপরের লবের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে ছোট, সেটাই হচ্ছে ছোট ভগ্নাংশ। আচ্ছা, এখন আমরা দেখি এখানে সবচেয়ে ছোট কোনটা। সবচেয়ে ছোট কত? 2। তার মানে 7/2 হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। যেহেতু বলছে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে, কিসের সাহায্যে? প্রতীক। ছোট থেকে বড়র প্রতীক হচ্ছে এইভাবে, বুঝতে পারছি? আর যদি বলে বড় থেকে ছোট, তাহলে এইভাবে হবে, বুঝতে পারছো? ওকে। তারপরে কোন সংখ্যাটা ছোট দেখো তো, 6 3 নাকি 7? 3। জোরে, কোনটি? 3। তাহলে আমরা লিখবো 7/3। আমরা প্রতীক দিলাম। তারপরে কোনটা ছোট দেখো তো, 7/6। তাহলে আমরা লিখবো 7/6। তারপর কোনটা ছোট বলো তো? 7/7। তাহলে আমি লিখবো 7/7। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। আমাদের একটা উত্তর লেখা কি শেষ। তোমরা কি সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা শিখলাম, হরগুলো যদি একই রকম হয় সেটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের উপরে লবের মধ্যে যেটা সবচেয়ে ছোট থাকবো, এটাই কি সবচেয়ে ছোট ভগ্নাংশ। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা 2 নাম্বারটা দেখি। দেখো 2 নাম্বারটা 1 নাম্বারের মধ্যে যেমন সমহর বিশিষ্ট ভগ্নাংশ ছিল, মানে হরগুলা এক সমান ছিল। এখন কি হরগুলো এক সমান? এখন কিন্তু হর এক সমান না, এখন লবগুলো এক সমান। এখন কোনগুলো এক সমান? যেহেতু লবগুলো এক সমান, সেটাকে বলা হয় সমলব বিশিষ্ট ভগ্নাংশ। কি বলা হয়? আর সমলব বিশিষ্ট ভগ্নাংশের নিয়মটা হচ্ছে, নিচের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় থাকবে সেটাই হচ্ছে ছোট, মানে উল্টাটা। এটার কি উল্টা। আমার সাথে বলো, যে ভগ্নাংশের লবগুলো সমান থাকে, হরের মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যাটি থাকবে সেটাই হচ্ছে ছোট। তাহলে সবচেয়ে ছোট কোনটি? 7/2। তাহলে আমরা লিখবো 7/2। ছোট থেকে বড় প্রতীক এইটা। তারপরে সবচেয়ে ছোট কোনটা বলো তো? 5/2। 5/2। তাহলে আমরা লিখবো 5/2। তারপরে কোনটা ছোট দেখো তো,
আচ্ছা 4/2, তাহলে আমরা লিখবো 4/2। তারপরে ছোট কোনটা? 2/2। কোনটা? 2/2। এটাই হচ্ছে আমাদের কি উত্তর। আমরা এগুলা কি করছি বলো তো? ছোট থেকে বড় সাজাই লিখছি। কিভাবে লিখছি? এখন তোমরা যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো এবং তোমরা যারা এখন আমার সামনে বসে ক্লাসটা দেখতেছো, তোমাদের দুইটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক গুলো সমাধান করে তোমরা কমেন্টে দিবা, আর তোমরা আমাকে দেখাবা। তোমরা এর আগে তোমরা এই দুইটা লেখো। হোমওয়ার্ক দুইটা থাকবে, সেটা হচ্ছে 1 নাম্বার হোমওয়ার্কটা হচ্ছে 8/6, 8/5, 8/9, 8/2। 2 নাম্বারটা হচ্ছে 6/5, 7/5, তারপরে হচ্ছে 2/5, তারপরে হচ্ছে 9/5, তারপরে হচ্ছে 8/5। এখন তোমরা এই দুইটা, তোমরা যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো, তোমরা এই দুইটা সমাধান করবা। তো আজকের পর্বে আমরা শিখলাম তোমাদের 38 পৃষ্ঠার মধ্যে 2 এর মধ্যে বলছে ছোট থেকে বড় সাজাই লিখো প্রতীকের সাহায্যে, এইটা শিখছি। তো আমরা পরবর্তী পর্বে 3 নম্বরে আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো, এইগুলো সমাধান করবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।